বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা এস-পাস ভিসা প্রসেসিং এর মাধ্যমে সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক বড় একটা দুঃসংবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে। আমি মোহাম্মদ নুরুজ্জামান। বর্তমানে এস-পাস ভিসা প্রসেসিং এর অনেক অনেক বড় একটা আপডেট এসেছে। সো এই আপডেটটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। দেখেন, লাস্ট 1 থেকে 2 বছরে এস-পাস ভিসা প্রসেসিং নিয়ে যা হইছে আমাদের বাংলাদেশীদের মধ্যে, বিশেষ করে আমি প্রায় সময়ই বিভিন্ন ভিডিওতে বলে আসতাম যে একটা সময় অনেক বড় একটা দুঃসংবাদ আমাদের জন্য আসবে এবং আমাদের কপাল পুড়বে আমাদের বাংলাদেশীদের। সত্যি দেখেন, সেই সময়টা কিন্তু চলে আসছে। আমাদের বাংলাদেশীদের মানে কপাল বোধহয় পুড়েই গেল। বিষয়টা হচ্ছে যে এসপাস বন্ধ হচ্ছে না, এটা ঠিক। এসপাস চালু থাকবে সবসময়, কিন্তু মানে সমস্যাটা কোথায় হচ্ছে? দেখেন, আমরা বেসিক্যালি বর্তমানে এসপাস ভিসা প্রসেসিং এ সিঙ্গাপুর কেন আসতেছি? যাদের যোগ্যতা আছে নাই, যদু কুদু মধু সবাই আমরা চলে আসতেছি কেন? টার্গেট একটাই, যে সিঙ্গাপুর এসে আমরা স্কিল পরীক্ষা দিব। বাংলাদেশে যেহেতু স্কিলের সমস্যা, একটা সিন্ডিকেট হয়ে গেছে, স্কিলে অনেক টাইম লাগে, টাকা পয়সা লাগে, পাস ফেলের একটা ব্যাপার স্যাপার আছে। সব মিলাইয়া বাংলাদেশ থেকে অনেকটা কঠিন হয়ে গেছে স্কিল পরীক্ষা। সো একটা সহজ মাধ্যম ছিল, সিঙ্গাপুর এসপাসে চলে যাও, চলে গিয়ে ওখানে 2-3 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে আবার কোম্পানি চেঞ্জ করে কনস্ট্রাকশন সেক্টরে ঢুকে যাও। যাই হোক, আমরা মূল টার্গেট ছিল যেটা, যে স্কিল পরীক্ষা দেওয়া। কিন্তু সিঙ্গাপুরে এসপাস তো আর এই জন্য সিঙ্গাপুরের গভর্নমেন্ট দেয় নাই যে আপনি এটা এই ভিসায় এসে স্কিল পরীক্ষা দিবেন। সিঙ্গাপুরের গভর্নমেন্ট এসপাস ভিসা কি কারণে দিছে, আমার এই চ্যানেলে এসপাস ভিসা প্রসেসিং নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, স্কিল এবং এসপাস দুইটার ধরন আলাদা, দুইটার মানে রিকমেন্ডেশন আলাদা। হ্যাঁ, দুইটার চাহিদা দুই রকম, দুইটা দুই ধরনের কাজের জন্য সিঙ্গাপুরের গভর্নমেন্ট দিছে ফ্যাসিলিটি গুলা। যারা অলরেডি পরীক্ষা বুকিং দিয়ে দিচ্ছে, সিঙ্গাপুর যারা এসপাসে আছেন, যারা বুকিং দিয়ে দিছেন অলরেডি, এদের জন্য একটা ফ্যাসিলিটি হচ্ছে যে আগামী জুন মাস পর্যন্ত পরীক্ষাগুলা, যারা পরীক্ষার বুকিং দিছে তারা পরীক্ষা সিঙ্গাপুরের গভর্নমেন্ট নিবে, তাদের জন্য কোনো সমস্যা নাই। এই আপডেট তাদের জন্য প্রযোজ্য না। কিন্তু এই আপডেট তাদের জন্য যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বা সিঙ্গাপুরে আসছেন কিন্তু পরীক্ষা এখনো বুকিং দেন নাই, তাদের জন্য এই আপডেট বহাল থাকবে। এখন আপডেটটা কি? যে সিঙ্গাপুরে এস পাস নিয়ে এসে আপনি চাইলেই এখন স্কিল পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে সিঙ্গাপুর যদি এস পাস নিয়ে আসেন, আসার পর আপনি যদি স্কিল পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে সিঙ্গাপুরে মিনিমাম আপনার 1 বছরের ওয়ার্ক রেকর্ড থাকতে হবে। মানে সিঙ্গাপুর আপনার মিনিমাম 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এটাই হচ্ছে মূল কথা। বুঝতে পারছেন? এখন আগে তো এজেন্সিরা কন্ট্যাক্ট করে নিয়ে আসতো যে ভাই, 2 মাসের 3 মাসের ভিতরে আপনাকে স্কিল পরীক্ষা দেওয়াবো, অথবা বাংলাদেশের অনেক আড়ালে গড়ে দুলাল আছে যারা হয়তো বা যে টাকা পয়সা দিয়া, যে বা এত কষ্ট করতে পারেন না, নিয়ে খালি স্কিল পরীক্ষা দেওয়ান। যাদের এই টেন্ডেন্সি ছিল তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় দুঃসংবাদ। আপনি সিঙ্গাপুর এস পাস নিয়ে এসে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু সেটা 1 বছর পর। 1 বছর আপনার সিঙ্গাপুরের আহ মানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম। এরপর আপনি বিসিএ এক্সামের জন্য মানে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? এটা হইছে কেন? এটা হওয়ার আসলে পিছনে অনেকগুলা কারণ আছে। লাস্ট 1 বছরে কি পরিমাণ এসপাসে যে বাংলাদেশি ঢুকছে সিঙ্গাপুরে, ঢুকে 2 মাসও যায় না, 3 মাসও যায় না, এই বিসিএ এক্সাম দিয়ে আবার বাংলাদেশে চলে যায়। গিয়ে আবার তারা ওই $400 বেসিকে আসে সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরের গভর্নমেন্ট দেখে যে, এমওএম দেখছে যে প্রথমে আপনি $3300 আসলেন, এসে পরে আবার 4 মাস 5 মাস পরে $500 $600। আচ্ছা, এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে এস পাশে এখানে আসার পর অনেক অনেক মানে ঝামেলা হয়েছে, এবং সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এগুলো কোয়ারি করে দেখছে যে দিন শেষে এই কারণে এগুলাই, যে আমরা এস পাস নিয়ে এসে এখানে এই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আমরা মূলত আসতেছি। আসলে এটাই ঠিক। আমরা বাঙালিরা কোনো ভালো জিনিসের জন্য পারফেক্ট না। ঠিক আছে? যে কোনো ভালো জিনিস আমরা ভালোভাবে সেটা গ্রহণ করতে পারি না। এখন দেখবেন, এখন এই একটা আপডেট আসছে, আর কদিন পরে হয়তো বা আরো বড় কোনো ধরনের আপডেট আসবে। হয়তো বা এরকম হতে পারে যে
একসময় যদি বলে যে যে কেউ চাইলেই এসপাশে আসতে পারবে না, এটার মধ্যে যদি আরো কঠিন শর্ত দিয়ে দেয়, তখন লসটা কার হবে ভাই? লসটা আমরা বাংলাদেশেরই গুনেগারই হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। এসপাস নিয়ে এইটুকুই আপডেট ছিল। তো এটা আমাদের অনেকের জন্য দুঃসংবাদ। তো যাই হোক, আমরা ভেবেচিন্তে সিঙ্গাপুর আসবো এবং দালালদের কথায় প্রতারিত হব না ইনশাআল্লাহ। সচেতন হয়ে জেনে শুনে বুঝে তারপর সিঙ্গাপুর আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সিঙ্গাপুরের এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে অ্যাম্বিশন বিডিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।